হ্যালো বন্ধুরা, দুপুর হয়ে গেছে, চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম একটা নতুন খাবার বানাচ্ছি, সেটা দেখাবো। এর আগে আমি আলু দিয়ে করেছি, অন্য কিছু দিয়ে করেছি। আজকে খালি ঝিঙে পোস্তটা করবো। মানে মশলাটার মধ্যে দিয়েছি পোস্ত, চালমগজ, একটুখানি তিল আর 2-4টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি পুরো পেস্ট করেছি। ঠিক আছে, এখন আমি ঝিঙেটাকে ভালো করে ভেজে নিই, তারপর মশলাটা দেবো। দেখো, একটুখানি তেল দিলাম 3 চামচ মতো। ঝিঙেটা যেহেতু অনেক আছে বলে তেলটা একটু 3 চামচ দিলাম, নাহলে 2 চামচ দিতাম। একটুখানি নুন দেবো, তাহলে ঝিঙেতে যে জলটা আছে জলটা চলে যাবে। এই যে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। ঝিঙেতে যে জলটা আছে জলটা বেরিয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। এদিকে ভাত হয়ে এসছে, দেখো ভাতটা ফুটছে, আর একটু বাকি আছে ভাতটা, আর একটু হবে ভাতটা। তো ঝিঙে থেকে কত জল ছেড়েছে, দেখো কত জল ছেড়েছে ঝিঙে থেকে। নুনটা দিলাম বলে জলটা ছাড়লো, বুঝেছো তো। পোস্ত, তিল, চালমগজ, কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম ওটা এখন দিয়ে দেবো। হলুদ দেবো না এটার মধ্যে, এটা সাদা সাদা দেখতে লাগবে। ঝিঙে যা জল বেরিয়েছে এতেই হয়ে যাবে, এক্সট্রা জল আর লাগবে না। এবার ঢাকা দিয়ে দেবো, 5-7 মিনিট ফুটবে। 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো, তাহলে ঝিঙেটা একটু নরম হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। কালারটা কি সুন্দর এসছে, সাদা সবুজ, কি সুন্দর কালারটা এসছে না বন্ধুরা। 6 মিনিট পরে এসে দেখেছি জলটা তাও রয়েছে, অল্প অল্প শুকিয়েছে। আর একটু শুকালে ভালো হতো, তবু আমি নামিয়ে নিচ্ছি, যদি পরে টেনে নেয়। আমার হয়ে গেছে। এবার দেখো একটু অন্য কালার এসছে। আর এটার মধ্যে হলুদ দেবে না, যেহেতু পোস্ত, চালমগজ আর তিল আর কাঁচা লঙ্কা দেবে, তো এর টেস্টটা অন্য হয়। হলুদটা দিয়ে দিলে টেস্টটা আবার অন্যরকম হয়ে যায়। এর মধ্যে হলুদটা পড়বে না, বুঝেছো তো। দেখো কি সুন্দর হয়েছে, আমার কমপ্লিট হয়ে গেছে। যারা একটু মিষ্টি খেতে চাও তারা মিষ্টি দিতে পারো, আমি মিষ্টিটা দিইনি। কেন, পোস্তটাও মিষ্টি, চালমগজটাও মিষ্টি, তিলটাও মিষ্টি, সেই জন্য আমি চিনিটা দিই। ঠিক আছে, রান্নাটা দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লেগেছে রান্নাটা কমেন্টে জানিও। টাটা।